মাঝে মাঝে মাথায় এমন চিন্তা আসে না যে আশপাশের দেশগুলোতে যেভাবে যুদ্ধ চলতেছে, তো আমাদের বাংলাদেশ যদি এরকম যুদ্ধের শিকার হয় কোনো দেশের সাথে বা কোনো দেশের সাথে যদি ইচ্ছায় অনিচ্ছায় যুদ্ধে জড়িয়ে যায়, তখন ওই যুদ্ধের জন্য আমরা আসলে কতটুকু প্রস্তুত, বা 2025 সালে এসে আমাদের বাংলাদেশ সামরিক শক্তিতে আশপাশের দেশগুলোর তুলনায় কতটুকু প্রস্তুত আছে। তো একটা জরিপে দেখা যায় গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 35তম সামরিক শক্তিশালী দেশ। তো বাংলাদেশের সামরিক শক্তিগুলোর মধ্যে কি আছে? বাংলাদেশের আছে প্রায় 2 লক্ষ সক্রিয় সৈনিক, 300টি ট্যাঙ্ক, তারপরে ফায়ার অ্যাক্টিভিটি মিলিটারি, সেটা তো 2,05,000 উপরে আছে। এয়ারক্রাফট আছে বাংলাদেশের 42টি, আর সাবমেরিন আছে বাংলাদেশের আপনার 2টি। সো এইসব ক্ষেত্রে যদি তুলনা করতে যাই, তাহলে আমাদের যে আশেপাশের দেশগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর মায়ানমার, এই 4টা দেশের যদি তুলনা করতে চাই, বাংলাদেশ ইন্ডিয়ার পাকিস্তানের তুলনায় অনেক পিছিয়ে আছে। কারণ আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বা চতুর্থ স্থানে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আর পাকিস্তান আছে 12তম দেশ। বাংলাদেশ 3য় অবস্থানে আছে, আর মায়ানমার আছে আপনার 37তম স্তরে আর কি। তো যদি যুদ্ধ হয় তাহলে কি হতে পারে? যুদ্ধ হলে স্থলের জন্য আছে আমাদের সীমান্ত সংঘাত হতে পারে, সেটার জন্য আমাদের সেনাবাহিনী, তারপর আমাদের বাকি যে সামরিক বাহিনীগুলো আছে তারা আছে। তারপর বঙ্গোপসাগরের যদি আমাদের আছে নৌযুদ্ধের জন্য আমাদের আছে নৌবাহিনী, তারপর আকাশের ড্রোন, বিমান হামলা, এগুলো হবে। তো আধুনিক অস্ত্রে আসলে আমাদের সেনাবাহিনী বা আমাদের যে সামরিক বাহিনীগুলো আছে তারা আগের থেকে অনেক বেশি প্রস্তুত আছে। আর বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, আমরা কোনোভাবেই কোনো যুদ্ধে জড়াতে চাই না। তবে যদি প্রয়োজন হয় তাহলে দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে আমাদের সেনাবাহিনী বা আমাদের সামরিক বাহিনীরা কখনো চুপ করে থাকবে না, তারা সবসময় প্রস্তুত আছে। এখন আমরা কতটুকু প্রস্তুত সেটা হচ্ছে বিষয়। যদি যুদ্ধ হয় তাহলে প্রথমে সংঘাত হবে সীমান্তে। তো সীমান্ত সংঘাত হবে, ওইখানে আমাদের ড্রোন, এয়ার ডিফেন্স, তারপর ট্যাঙ্ক ও কামানের ব্যবহার হবে মাটির উপরে। আর বঙ্গোপসাগরের নৌবাহিনী থাকবে, সাবমেরিন ও আমাদের যে বাকি যে নৌ পরিবহন যেগুলো আছে সেগুলোর মাধ্যমে প্রস্তুত থাকবে। আকাশে থাকবে ফাইটার জেট ও ড্রোন। তবে যদি বড় দেশের সাথে যুদ্ধ মানেই হচ্ছে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু প্রস্তুত? আর আমরা যদি আরও দেখি আর কি, যে আমাদের বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের জন্য বিশ্বের নাম্বার 1-এর মধ্যে আছে। সো আমাদের যে ফোর্স গোল 2030-এর মাধ্যমে সেনাবাহিনী আধুনিক হচ্ছে, বা ড্রোন, সাবমেরিন, GM-400 রাডার সহ নানা প্রযুক্তি আমাদের বাহিনীতে যুক্ত হচ্ছে। সো বাংলাদেশ এখন শুধু সীমান্তে নয় বা আমাদের অভ্যন্তরীণ না, বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চ, বাংলাদেশ সামরিকভাবে ভালো একটা অবস্থান তৈরি করেছে। আমাদের বাংলাদেশের বাহিনীর একটা সুনাম রয়েছে বিশ্বব্যাপী। এখন যুদ্ধ কখনোই কাঙ্ক্ষিত নয়, আমরা এরকম কিছু কামনা করি না। তারপরও আমরা যদি তুলনা করতে যাই তাহলে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এশিয়াতে 17তম আছে, আর বিশ্বে আছে 35তম অবস্থানে, যার মধ্যে ভারত আছে শীর্ষ 4, আর পাকিস্তান 12তম আছে, দক্ষিণ কোরিয়া আছে 5তম অবস্থানে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সেনাবাহিনীর উন্নতি আরও হতে হবে লজিস্টিক ও আধুনিকায়নের মাধ্যমে, এগুলো আরও উন্নতি করতে হবে। নৌবাহিনী বাংলাদেশের চীন, ভারত এদের তুলনায় অনেক ছোট আকারে আছে, মানে মাঝারি ক্ষমতায়। আধুনিক যে ফ্রিগেট, সাবমেরিন বাংলাদেশের একদম সীমিত পর্যায়ে আছে। আর বিমান বাহিনী আমাদের আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশ ছোট এবং মাঝারি পর্যায়ে আছে। বড় ফ্লাইট, এয়ারক্রাফট আর এগুলোর অনেক অভাব আছে। আধুনিক ফাইটার ও প্ল্যাটফর্মের প্রাপ্যতা একদম কম। তো বাংলাদেশের সাথে যদি ভারতের তুলনা করতে যাই, বাংলাদেশে আমাদের সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 2,05,000, যেখানে ভারতের হচ্ছে 14 লক্ষ সেনা, আর পাকিস্তানের হচ্ছে 6.5 লক্ষ। নৌবাহিনী যদি হিসাব করতে যাই তাহলে আমাদের নৌবাহিনীতে আছে 2টা সাবমেরিন, 7টা ফ্রিগেট, তারপরে 61টা পেট্রোল বোট। আর যেখানে চীনের আছে 370টি যুদ্ধজাহাজ, ভারতে আছে 150টি। বিমান বাহিনীতে বাংলাদেশে আছে 42টি ফাইটার জেট আর 65টি হেলিকপ্টার।
যা যে তুলনায় ভারতে আছে 600টি ফাইটার জেট, যা জাপানি অত্যাধুনিক টেকনোলজি সহ আরও অনেক কিছু। তো এইসব ক্ষেত্রে তুলনা করতে গেলে বাংলাদেশ আসলে আশপাশের দেশগুলোর তুলনায় এখনও অনেক পিছিয়ে আছে। তো সেক্ষেত্রে আমাদের সামরিক অবস্থানে আরও উন্নতি করতে হবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমাদের মধ্যে যে দেশপ্রেম, যে দৃঢ়তা আছে দেশের প্রতি, ওইটা বাংলাদেশ অনেকবার প্রমাণ করছে। তো সামনে ওইসব দিক দিয়ে আমরা এখনও এগিয়ে আছি, বা আমরা লড়াই করে যাব শেষ পর্যন্ত। দিন শেষে এটাই বলবো যে আমরা আসলে আমাদের আশপাশের দেশগুলোর তুলনায় এখনও যুদ্ধের জন্য ওইভাবে প্রস্তুত হয়নি। সাময়িকভাবেও যদি আমরা মোকাবেলা করে যেতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী আমরা মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা আর্থিক সংকটে পড়ে যাব, আমাদের দেশ একদম ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো যুদ্ধ কামনা করি না। যদি বাই এনি চান্স কেউ যদি নিজ থেকে এসে আমাদের সাথে যুদ্ধ করতে চায়, সেই ক্ষেত্রে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। তো আমাদের যা আছে সেই দিক, যা তা নিয়ে বাংলাদেশ লড়ে যাবে যতটুকু সম্ভব।